আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আর শিরোনাম আপডেট নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি প্রবীর। চোখ রাখবো এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরের দিকে। দল থেকে বহিষ্কৃত অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নামে আঞ্চলিক দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটের তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করলেন দলেরই নেত্রী তথা বহিষ্কৃত ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসিমা স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই ঋতব্রত পন্থী আসল তৃণমূল কংগ্রেসে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্ভবত আর কিছুক্ষণের মধ্যেই নিজের কালীঘাটের বাড়িতে, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে চণ্ডীপাঠ সেরে মমতা বন্দ্যোপাধ্যায় রওনা হতে চলেছেন গান্ধী মূর্তির পাদদেশে। সেখানেই এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তথাকথিত আসল তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন দলনেত্রী। এই জায়গাটি মমতা বেছে নিয়েছেন কেননা এখান থেকে 1998 সালে পথ চলা শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেসের। না, এটা নাও হতে পারে, হতে পারে এই রকম। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, নিজের হাতে গড়া তৃণমূল কংগ্রেস ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, 1998 সালের 1 জানুয়ারি নিজে হাতে যে তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এবার নিজে হাতে গড়া তৃণমূল কংগ্রেস ছাড়লেন। সপরিষদে তিনি যোগ দিতে চলেছেন পুরনো দল কংগ্রেসে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, দোলা সেনদের নিয়ে কংগ্রেসে যোগদান মমতা বন্দ্যোপাধ্যায়। মোটামুটি ভাবে রাজ্যের যে কটা বাংলা চ্যানেল রয়েছে না, এই সব কটা বাংলা চ্যানেলে এই ধরনের ব্রেকিং গুলো একদম জাস্ট যাকে বলা হয় লিখে রাখা আছে। যারা মিডিয়াতে কাজ করেন বা একটু আধটু মিডিয়া সম্বন্ধে আইডিয়া আছে তারা জানেন সব কিছু এই রকম ধরনের সম্ভাব্য বিষয় দুটি লেখা আছে ফায়ারের অপেক্ষা। এখন ভাবছেন যে হঠাৎ করে মানে আমি কি পাগল হয়ে গেছি, বা আমরা যারা জার্নালিস্টরা রয়েছে, যারা সাংবাদিক বন্ধুরা রয়েছে, তারা কি সব পাগল হয়ে গেছে নাকি যে এইরকম একটা বলা শুরু করে দিয়েছে? এটাই কিন্তু হতে চলেছে। মাত্র আর কয়েকটা দিন, কয়েকটা সপ্তাহ অপেক্ষা। সম্ভবত আগস্ট মাসের মধ্যে এই ডিসিশনটা নিয়ে নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তিনি কি করতে চলেছেন। তার কারণ তিনি অভিষেককে কি সত্যি তিনি ত্যাগ করবেন? সেই ত্যাগ করাটা সব থেকে সহজ হতে পারে। তার কারণ হচ্ছে গিয়ে অভিষেকের এই মুহূর্তে যা 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 দুর্নীতি রয়েছে তার সেই সমস্ত ক্ষেত্র মাথায় রেখে অভিষেককে ত্যাগ করাটা খুব ইজি ব্যাপার এই দিকে হয়ে যাবে। আবার ইজি ব্যাপার নাও হতে পারে, কারণ তিনি হয়তো চাইতেই পারেন যে না, আমি একে ত্যাগ করব না এবং একে নিয়েই চলবো। কারণ যেভাবে এই সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের পর দলের বিজয়ী 80 জন বিধায়ককে বাড়িতে ডেকে এনে বলেছিলেন, এই তোমরা সব উঠে দাঁড়াও, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাকে অভিনন্দন জানাও। এই সবাই চটাপট চটাপট হাততালি দিচ্ছে, মনের ইচ্ছে না থাকলেও তখন সেটা মেনে নিতে হবে। পরবর্তীকালে তো সইকাণ্ড হয়েছে এবং ওই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপদের বহিষ্কার এবং তারপর সেখানে একে একে সবাই লাইন লাগিয়েছে। সম্ভবত সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ও চলে যেতে পারেন। এদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেদিনকে জাতীয় কর্মসমিতি, দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতি ঘোষণা করা হয়নি বা তার কোনো মিটিং হয়নি, সেই জাতীয় কর্মসমিতি যেদিনকে বৈঠক হয় সেইখানেই কিন্তু সাংবাদিকদের সামনে খুব গোদা বাংলায় বলেছিলেন, অভিষেককে নিয়ে আমাদের দলের কোনো চিন্তা ভাবনা নেই। পরিষ্কার গোদা বাংলায় বলেছিলেন, শুনুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনো আলোচনাই হয়নি। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমরা মিডিয়াতে দেখছিলাম, আমাকে একজন জিজ্ঞাসাও করলেন, দু একজন, তো এই নিয়ে এখানে কোনো এই ধরনের আলোচনাই হয়নি। ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তারা যা সিদ্ধান্ত নিয়েছেন আমি গোটা সিদ্ধান্তটা আপনাদের কাছে জানিয়ে দিয়েছি। সত্যি যদি হয় সেটা, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যদি আসল তৃণমূল কংগ্রেস যেটা ঋতব্রতদের সেইখানে চলে যান, তাহলে মমতা নিজে বাঁচতে পারবেন। এখন নিজে বাঁচতে পারবেন কেন বলছি এ কথা?
তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেই মানসিকতার মানুষ নন যে তিনি হঠাৎ করে রাজনীতি ছেড়ে দিয়ে বলবেন যে আমি এবার রাজনৈতিক সন্ন্যাস নেব আর ওই লেখাপড়া কবিতা গান এই সমস্ত নিয়েই শনিবার যা করি রোজ সেই দৈনন্দিন ওই সমস্ত কাজ নিয়েই মেতে থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মানসিকতা নাম, যারা খুব কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন বা জানেন বা শুনেছেন তারা এই সম্পর্কে ওয়াকিবহাল। আরও একটা বড় খবর আমাদের সামনে এসছে, ভেরি রিসেন্ট এটা এসছে যে একজনের পা বাদ গেছে। এটাও কিন্তু গুরুতর অপরাধ। ওইদিকে চার্টার্ড ফ্লাইটে আপনি দেখুন, দলের টাকা দিয়ে চার্টার্ড ফ্লাইট কেনা হলো, সেই চার্টার্ড ফ্লাইট আবার দলকেই ভাড়া দেওয়া হচ্ছে। বিষয়টা বুঝুন, দলকেই ভাড়া দেওয়া হচ্ছে এবং সেখান থেকে টাকা ঢুকছে। কোথাকার টাকা কোথায় যাচ্ছে, কি বিভ্রান্ত ইত্যাদি ইত্যাদি দিয়ে পাঁপড়ে পড়েছে। 440 কোটি টাকা ইতিমধ্যেই ফ্রিজ হয়েছে এবং সেখানে কলকাতা হাইকোর্ট মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন এইখান থেকে টাকা যদি তুলতে হয় শর্ত সাপেক্ষে তোলার অনুমতি দিয়েছিলেন তিনি, এবং যদি তুলতে হয় তাহলে সেখান থেকে জাস্টিস তালুকদার তার অনুমতি নিতে হবে। তার আন্ডারে দুজন স্পেশাল অফিসার বসানো আছে এবং তাদের যে মাসমাইরা এইটাও কিন্তু দিতে হবে ওই কালীঘাটপন্থী তৃণমূলকে। এরপরেও কিন্তু ইডি আবারও আদালত থেকে গিয়ে বলেছে 440 crore রুপিস, যেটা 440 কোটি টাকা, সেটা ফ্রিজি। 160 কোটি টাকা যেটা রয়েছে ওইখান থেকে তারা বরং খরচ চালাতে পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সেখান থেকে খরচ কতদূর চলবে? সেখান থেকে তো চার্টার্ড ফ্লাইটের ভাড়াটা দিতে পারবে না তিনি। এই যে বারে বারে দিল্লি যাতায়াত করছেন, এখানে ওখানে সেখানে চলছেন বাইপোবাবু, এগুলো তো আর সেখানে সম্ভব হবে না। এটা নিয়ে কতদিন চলবে? তো সুতরাং এখানে দলের ভাড়া প্রায় শূন্য, এটা বলা যেতেই পারে। আর এরপর যে সমস্ত অভিযোগগুলি অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে, যারা সব মিলে 3 থেকে 5 বছর কারাবাস একদম নিশ্চিত যাকে বলা হয়। ওইদিকে সেবাশ্রয়, সেখানে লোকগুলোকে নিয়ে যাওয়া হতো পরিষেবা দেওয়ার নাম করে, তাদের সেবা দেওয়ার নাম করে। স্বাস্থ্য দপ্তর, সেখানে স্বাস্থ্য দপ্তর তো জানে না সেই সমস্ত ব্যাপারগুলো, এবং তাদেরকে নিয়ে গিয়ে 3টে হসপিটাল ছিল, সেই হসপিটালের আউটডোরে দেখাতে হবে। সেখানে দেখালেই সেখানে হসপিটাল থেকে বলে দেওয়া হলো আপনাকে ভর্তি হতে হবে। মোটামুটি 10-12 দিন ভর্তি এবং প্রত্যেক দিন 3 থেকে 4 হাজার টাকা বিল, মানে বুঝতেই পারছেন 50 থেকে 60 হাজার টাকা পার রোগী। এবং স্বাস্থ্যসাথী গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তখন ছিল, এবং এই স্বাস্থ্যসাথী কার্ড থেকে টাকা, অর্থাৎ সরকারের ঘর থেকে টাকা ঢুকে যাচ্ছে, ওই হসপিটাল চার্জ বাবদ ওখান থেকে কেটে নেওয়া হচ্ছে। মানে সুন্দর করে গুছিয়ে একটা, মানে কাটমানি বলুন বা অন্যরকমভাবে মানি, এগুলো সব কি মানি, যারা ওই কারাকারবারি করে তারা বলতে পারবে এই ধরনের মানিগুলোকে ঠিক কী বলা হয়। তা যাই হোক, এইগুলো হচ্ছে গিয়ে করতেন। এখন এই সেবাশ্রয় ব্যাপারটা সম্পর্কে দল কিন্তু ইতিমধ্যেই হাত ছেড়ে দিয়েছে। কুণাল বাবু, যিনি কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নামে পরিচিত, সেই কুণাল বাবু কি বলছেন একবার শুনুন এই সেবাশ্রয় নিয়ে। আমি সেবাশ্রয় ব্যাপারটা জানি না, মানে আমি সেবাশ্রয়ের মানে কোনো দিকটাই আমি জানি না। আমি কখনো এর সঙ্গে আমার খুব একটা আমি পরিচিত নই ব্যাপারটার সঙ্গে, তো সুতরাং আমি এটা খুব একটা আমি বলতে পারবো না। এবারে এটা পার্টির কোনো অফিসিয়াল প্রোগ্রাম হলে আমি তবু খোঁজ নিয়ে বলার চেষ্টা করতাম। এটা কোনো সাংসদ তার এলাকায় মানুষকে কিছু সাহায্য করার জন্য প্রোগ্রাম করে থাকলে এটা তারাই বলতে পারবেন। অনেক বিশেষজ্ঞরা ওটার দায়িত্বে ছিলেন, আমাদের মতো সাধারণ শ্রমজীবী লোক তো দায়িত্বে ছিল না, ফলে বিশেষজ্ঞরাই বলতে পারবেন। শুনলেন, দল যে অভিষেকের বিষয়ে হাত ঝাড়তে শুরু করে দিয়েছে, এটা কিন্তু অফিসিয়ালি একটা ডিক্লেয়ার। কারণ কুণাল বাবু কিন্তু মুখপাত্র এবং তিনি পরিষ্কার জানিয়ে দিলেন তিনি একজন সাংসদ, তিনি তার সংসদীয় এলাকায় বা অন্য জায়গায় গিয়ে নিজের উদ্যোগে কিছু করেছে, এটার দায়িত্ব দল কিন্তু একেবারেই নেবে না। কুণাল বাবু দলে কিন্তু অভিষেক বিরোধী নামেই পরিচিত। রয়েছেন কল্যাণবাবু, আর একজন অভিষেক বিরোধী। দোলা সেন, তিনি রাজ্যসভার সাংসদ, তিনি তার সঙ্গে রয়েছেন মমতা দিদির সঙ্গে। তো এইভাবে দেখা যাচ্ছে দলের মধ্যে ক্রমশই কোণঠাসা হয়ে পড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ। অন্ধস্নেহ, খালি কি ওই ববিদা মানে ওই ফিরাদ হাকিমের মেয়ে বলেছিল, প্রিয়দর্শিনী হাকিম বলেছিলেন যে অন্ধস্নেহ, সবাই বলছে অন্ধস্নেহ। শিউলি সাহা পর্যন্ত বলছেন অন্ধস্নেহ, যে শিউলি সাহা জাতীয় কর্মসমিতির বৈঠকে সেদিন গিয়ে তিনি ঋতব্রত পন্থীদের তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। শোনাবো সেসব কাহিনী, তবে তার আগে শিরোনাম আপডেটের সময় ছোট্ট একটা বিরতির সঙ্গে থাকুন। শীতের মরশুমে গরম গরম মোমোর সেরা ঠিকানা বান্টি মোমোস।
চিকেন ভেজ ফিশ মোমো সহ পাবেন চিকেন বাটার মেয়োনিজ মোমো, গন্ধরাজ মোমো এবং ফিশ ফ্রাই। আমাদের মূল শাখাটি হলো শ্রীরামপুর স্টেশন রোড। এছাড়াও আমাদের অন্যান্য দুটি শাখা রয়েছে মাহেশ ও বেল্টিং বাজারে। এর পাশাপাশি আমাদের অতিরিক্ত দুটি শাখা আছে চন্দননগর এবং রিষড়াতেও। তাই দেরি না করে আজই চলে আসুন বান্টি মোমোজের যে কোনো শাখায়। যোগাযোগ করুন 03369029488 এই নম্বরে। যেখানে মেডিটেক হাসপাতাল, পূর্ব বর্ধমান। 5 বছর ধরে মানুষের আশা ও ভরসার অন্যতম ঠিকানা মেডিটেক হাসপাতাল। 110টি বেড সম্পন্ন এই সুপার স্পেশালিটি হাসপাতালে পাবেন উন্নত মানের সর্বস্তরের চিকিৎসা ব্যবস্থা। স্বাস্থ্য সাথীকে বাস্তবায়িত করতেই অঙ্গীকারবদ্ধ এ গ্রেডেড মেডিটেক হাসপাতাল। সুলভ মূল্যে সুচিকিৎসা পরিষেবা পেতে আজই চলে আসুন মেডিটেক হাসপাতালে। আমাদের ঠিকানা নবাবহাট, পূর্ব বর্ধমান সুরি রোড 108 শিব মন্দিরের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7908870077। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। বিরতির আগে যে জায়গায় ছিলাম, সইকাণ্ডে প্রথমে দল থেকে বহিষ্কার করা হয়েছিল দুজনকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ওই সন্দীপন সাহা। তা 80 জন থেকে তখন ওই রইল বাকি 78 হওয়া উচিত ছিল। কিন্তু কয়েকদিনের মধ্যেই, মাত্র আমার যতদূর মনে পড়ে 48 ঘন্টা হবে সম্ভবত, 34 থেকে 48 ঘন্টার মধ্যেই সেই সংখ্যাটা চলে গেল ওই 2 থেকে 60, রইল বাকি 20। তার 1 মাসের মধ্যে সেই সংখ্যাটা 70, বর্তমানে যা শুনছি প্রায় 75 হয়ে গেছে। ঋতব্রত পন্থী তথাকথিত আসল তৃণমূল কংগ্রেসের বিধায়কের সংখ্যার কথা আমি বলছি। এখন কম বেশি দলের প্রায় সকলেরই কিন্তু ক্ষোভ রয়েছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। কি বলছেন কেশপুর সংরক্ষিত আসন থেকে জয়ী, তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী, তৃণমূলের প্রতীক ঘাসফুলে জয়ী শিউলি সাহা। যতদিন ছিল আমরা প্রথমে 11তে এই 34 বছরের সিপিএম কে সরিয়ে দিদি এনেছেন, 16তে আমরা ম্যান্ডেট মানুষের কাছ থেকে পেয়েছি, 21-এ দেখতে পাচ্ছেন 16-র পর থেকে কিছু পর থেকে শুরু হলো, কথা বলার স্পেস নেই, অভিযোগ জানানোর স্পেস নেই, দিদি কোনো সিদ্ধান্ত বললে সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে না। বহু ক্ষেত্রে দিদি বলে দিয়েছে এটা করে দে, করা হয়েছে, তারপরে তাকে চেঞ্জ করে দিদির নির্দেশকে অমান্য করে মনে করছেন দিদির হাতে যে আর দল নেই, এটা পরিষ্কার বলে দিয়েছেন শিউলি দেবী। খুব কাছ থেকে বলেছেন, কাছ থেকে দেখেন, কাছ থেকে রাজনীতিটা করেছেন এবং দলের ভেতর থেকে রাজনীতিটা করেছেন। তার একটা গুরুত্ব আছে। 4 বারের বিধায়ক, 6 বার টিকিট পেয়েছিলেন। তিনি অন্তত ভুল কথা বলেননি এবং এই বিষয় নিয়ে কটাক্ষও করেছেন তিনি। বুঝতে পারবেন দিদি একটু বোঝেন, একটু চেষ্টা করেন আমাদের কে না বকে না সরিয়ে দিয়ে আমাদের কথাগুলো যদি একটু শোনেন। আজও দিদিকে আমরা অভিভাবক ভাবি, এখনো দিদি আমাদের অন্তরে, দিদিকে শ্রদ্ধা একটুও কমেনি, কমবে না। দিদি একটু ভাবুন। একটা প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে রাজনীতিটা করেছেন, সেই তিনি হঠাৎ করে কেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যাকে তৃণমূল কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বহিষ্কার করেছিল, তার নেতৃত্বে যে দল, সেই দলে তিনি চলে গেলেন? এটা তো একটা বড় প্রশ্ন। কি বলছেন শিউলি সাহা? আমি দিদিকে আপনাদের মাধ্যমে সামনে গিয়ে বলার সুযোগও নেই, তিনি শুনবেনও না। আমি আপনাকে বলি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেদিন দলে আসে, সেদিন দলে দাঁড়িয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ঋতব্রতকে দলে নেব কিনা? তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, নেবেন, নিয়েছিলেন। রাজ্যসভায় কারা যায়? আপার ক্লাসের মানুষ একদম। রাজ্যসভায় তাকে এমপি করে কে পাঠিয়েছিল? দলনেত্রী। আইএনটিটিউসির রাজ্য সভাপতি তৃণমূল কংগ্রেসের কে করেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়ার বিধায়ক কে করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এ কথা বললে হবে? ঋতব্রতর এই যে দল, ঋতব্রতর এই যে বিদ্রোহ, তার যে কথা বলা,
কোনো জায়গায় কিন্তু অন্যায় দেখছেন না শিউলি দেবীর মতন 4 বারের তৃণমূল কংগ্রেসের ঘাসফুলের টিকিটে জয়ী বিধায়ক শিউলি সাহা। তিনি এতবার তাকে পোস্ট দিলেন, তাকে রাখলেন, আর সে বিরোধী দলনেতা হওয়ার প্রস্তাব আসতেই সে খারাপ হয়ে গেল। অদ্ভুত কথা বলছেন। আমরা সবাই তো দিদির যা সিম্বল, তৃণমূল কংগ্রেসের সিম্বল, দিদির ছবি নিয়ে জিতেছি। দিদি যদি মেনে নেন এটাকে, আখরুজ্জামান কে? আপনারই তো বিধায়ক শিউলি সাহা, 6 বার টিকিট দিয়েছেন আপনি, 4 বার বিধায়ক হয়েছে, আপনারই সৈনিক। এই 21শে জুলাই কিন্তু একটা বিরাট স্মৃতি। মনে আছে এই 21শে জুলাই 1998 সালে এইখানেই পথ চলা শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেসের। আপনাদের স্মরণে থাকবে কেশরী চাচা, আমরা যাকে বলি সীতারাম কেশরী। সেই সময় এআইসিসির প্রেসিডেন্ট, তখন রাজীব গান্ধী প্রয়াত হওয়ার পর তারপরে আর তিনি তার স্ত্রী সোনিয়া গান্ধী সেভাবে রাজনীতিতে তখনও আসেননি। প্রথমে পিভি নরসিমহা রাও, তারপর সীতারাম কেশরী এআইসিসির প্রেসিডেন্ট, এবং ইন্ডোরে এর কথা ছিল, প্লেনারি অধিবেশন আপনারা হয়ে থাকে আপনারা জানেন, তা সেটার কথা ছিল, দায়িত্ব দেওয়া হয়েছিল সেই সময় প্রদেশ কংগ্রেসের সভাপতি যিনি ছিলেন প্রয়াত সোমেন মিত্র, ছোড়দা নামেই যিনি রাজনীতিতে পরিচিত, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। যদিও শেষ পর্যন্ত তার বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অধিবেশন ইন্ডোরে হয়নি, পরবর্তীকালে হয়েছিল অন্য জায়গায়, এবং সোনিয়া গান্ধী তার দায়িত্ব নিয়েছিলেন, প্রেসিডেন্ট হয়েছিলেন। তা এখন বিষয় হলো, সেই দিনকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওরা থাকে ইন্ডোরে, আমরা থাকি আউটডোরে। তা সেই গান্ধী মূর্তির পাদদেশে এবারে কিন্তু আসল তৃণমূল কংগ্রেসে বেছে নিয়েছে 21শে জুলাইয়ের সভা মঞ্চ। যে কারণের জন্য আমাদের মনে প্রশ্নটা কিন্তু আসছে, এই কারণে যে ওই দিনকেই কি তাহলে তৃণমূল মানে কালীঘাটপন্থী তৃণমূলের যিনি নেত্রী রয়েছেন এই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আসল তৃণমূলে যোগ দেবেন, জায়গাটা কিন্তু এক হতেই পারে। সেখানেই ওই তৃণমূলের বিসর্জন, এই তৃণমূলের উত্থান। অসম্ভব কিন্তু কিছু নয়, কারণ রাজনীতিতে সম্ভব অনেক কিছুই হতে পারে, অসম্ভব অনেক কিছু, যা আজকে যা অসম্ভব কালকে সেটাই হয়তো সম্ভব হয়ে গেল। ইতিমধ্যেই যেটা আমরা খবর পেয়েছি যে সেখানে গিয়েছিলেন ঋতব্রতরা, তারা জায়গা দেখে এসছেন, এবং তারা যেটা দাবি করছেন এখনো পর্যন্ত এই প্রতীক সমস্ত নিয়ে, এটা তো নির্বাচন কমিশন ঠিক করে, তা তারা কিন্তু দাবি করছেন তারা সঠিক পথেই চলছেন, এবং তারা একদম সঠিক, নির্বাচন কমিশন যা যা চেয়েছিল তারা এই গোটা বিষয়টা গিয়ে সেখানে পরিষ্কার করে দিয়েছেন, যা কাগজপত্র দেওয়ার সেটা দিয়েছেন, আরো কিছুটা সময় চেয়েছেন, তারা এর মধ্যে সেটা দিয়ে দেবেন। শুনুন কি বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যেখানে নির্বাচন কমিশন একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো নির্বাচন কমিশনের নিয়ম মেনে, যে কোনো পলিটিক্যাল পার্টিকে তো নির্বাচন কমিশনের নিয়ম মেনে ফাংশন করতে হবে। আমরা যা করেছি সমস্তটাই নিয়ম মেনে আজকে আমরা করেছি, এবং আমরা তা সংশ্লিষ্ট জায়গায় জানিয়ে দেবো। হতে পারে কোনো জায়গায়, কারণ এখানে নেই। এখন ব্যাপার হলো তাহলে অভিষেকের কি হবে? যদি অভিষেককে ত্যাগ করেন পিসি, তাহলে অভিষেককে ত্যাগ করা মানে তো একটা বিরাট ব্যাপার। তাহলে ভাইপোকে যদি ত্যাগ করে রাজনীতিতে তিনি যদি থাকেন, তিনি তো অ্যাকচুয়াল ভাইপোকে নিয়ে তো আর রাজনীতিটা শুরু করেননি, এটা করতেই পারে। এখন যেটা হচ্ছে যে 21শে জুলাই কিন্তু একটা সুবর্ণ সুযোগ, কারণ ঋতব্রতরা তারা সেখান থেকে জানাতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এখন অভিষেককে ঝেড়ে ফেলে, ঠিক যেভাবে কুণালবাবু হাত ঝাড়া শুরু করে দিয়েছেন, সেভাবে সেটা যদি সত্যি হয় এবং দলের তরফ থেকে যদি হয় সেটা, তাহলে অভিষেককে ঝেড়ে ফেলে একেবারে রীতিমতো তাহলে কি আমরা 21শের মঞ্চে গান্ধী মূর্তির পাদদেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবো, নাকি সোনিয়া, রাহুল বা মল্লিকার্জুন খার্গেদের উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিনেই যোগ দেবেন কংগ্রেসে? কারণ অভিষেককে নিয়ে তাদের অন্তত কোনো ছুত মার্ক নেই, এটা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। ব্রেকিং কিন্তু রেডি, ঠিক যেভাবে আপনাদের সামনে আমি আজকের শিরোনাম আপডেট এপিসোডটা শুরু করেছিলাম, সেই ব্রেকিং কিন্তু রেডি, শুধুমাত্র সময়ের অপেক্ষা। সময় বলার সঙ্গে সঙ্গেই কিন্তু একদম ওটা ফায়ার হয়ে যাবে। হাতে আর মাত্র কয়েকটা দিন বলা যেতে পারে। কি বলেন আপনারা? আজকে শিরোনাম আপডেট এই পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। ও যাবার আগে একটা কথা বলে যাই, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগছে আমাদের অনুষ্ঠান, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব প্রত্যেক দিনই বলি, আজও তার অন্যথা হলো না। নমস্কার। আপনারা দেখছেন
শিরোনাম আপডেট। পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ,